আপনি বাবা, আপনার সন্তান আপনার বিপক্ষে চলে যেতে পারে, আপনি স্বামী আপনার বিপক্ষে আপনার স্ত্রী চলে যেতে পারে। আমার ভাইরা, সেটা হলো কেমন? এই জন্য আমি বলেছি সামনের পরিবেশটা এমন এক ভয়াবহ পরিবেশ হবে, আপনি যা বলবেন আপনার স্ত্রী শুনবে না, আপনি যা বলবেন আপনার সন্তান শুনবে না, আপনি যা বলবেন আপনার ভাই শুনবে না, আপনি যা বলবেন আপনার আত্মীয় শুনবে না। আমার বন্ধুগণ, যেমনভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বদর যুদ্ধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান তার কথা শোনেন নাই। আমার ভাইরা, বদর যুদ্ধটা ছিল হলো মুসলমানদের জন্য ঐতিহাসিক একটি যুদ্ধ। আমার বন্ধুগণ, একদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000, আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। আমার ভাইরা, এই যুদ্ধটা হলো বাপ এবং ছেলে বিপক্ষে, এভাবে করে যুদ্ধটা হয়েছিল। আমার ভাইরা, ঘটনাটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুসলমানদের পক্ষে, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ, তিনি হলেন কাফেরদের পক্ষে। আমার ভাইরা, বদর যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকার যুদ্ধ চলতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছেন, তার সন্তান আব্দুল্লাহ তিনি মুসলমানের বিপক্ষে যুদ্ধ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার ভাইরা, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান দুজনে বাড়িতে চলে আসলো। দুজনে বাড়িতে আসার পরে তার সন্তান ডাক দিয়ে বললেন, ওগো বাবা, শোনেন, বদর যুদ্ধে আমার সামনে কিন্তু আপনি একবার দুইবার নয়, আমার সামনে আপনি 3বার পড়েছিলেন, আপনাকে সম্মান দিয়েছি। আপনি বাবা, এই জন্য আপনাকে মর্যাদা দিয়েছি। আপনি বাবা, এই জন্য আপনাকে সম্মানের কারণে আমি আপনাকে হত্যা করি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে বললেন, ও আমার সন্তান, শোনো, বদর যুদ্ধে তুমি আমাকে 3বার দেখার পরও তুমি আমাকে হত্যা করো না, ছেড়ে দিয়েছ। ওই আল্লাহর নামের কসম করে বলি, ওই বদরের প্রান্তরে যদি আমি তোমাকে একবার দেখতাম, তুমি যে আমার সন্তান আমি ভুলে যেতাম, তুমি আমার সন্তান আমি এটা ভুলে যেতাম, তোমার দেহ থেকে মাথাটা একদম শেষ করে দিতাম, আলাদা করে দিতাম। আল্লাহর কসম, আমার অন্তঃকরণের ভেতরে তোমার মতো সন্তানের থেকে আমার অন্তঃকরণের ভেতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত সব থেকে বেশি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, হযরত আবু বকরের সন্তান আব্দুল্লাহ এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানি দিয়ে বুকটা ভিজিয়ে ফেলতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে তার পাও জড়ায় ধরলেন যে, বাবা, আমার ভুল হয়েছে, আমি আর কাফেরে থাকতে চাই না। এই মুহূর্তে বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাকে নিয়ে যান, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।